এই গরমে ঠান্ডা কোনো ডেজার্ট খেতে ইচ্ছে করলে দুধ চিনির ক্যারামেল পুডিংটা কিন্তু বানিয়ে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজকের রেসিপি দেখে নিই। ফার্স্টে ক্যারামেল বানিয়ে নেব। ক্যারামেল বানানোর জন্য চুলায় একটা কড়া বসে 1 কাপ চিনি দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম রাখবো। তারপর চিনিটা যখন গলে আসবে তখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপর চিনিটা আঠালো হয়ে আসলে তখন বুঝে নেবেন যে ক্যারামেলটা হয়ে গেছে। তারপরে এখানে আগে থেকে জাল করা 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পরে ক্যারামেলটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। তারপর নাড়তে নাড়তে ক্যারামেলটা গলে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এলাচি গুঁড়া। তারপরে দিয়ে দিব আগার আগার পাউডার। এখানে আগার আগার পাউডার 2 টেবিল চামচ দুধ কাঁচা দুধের সাথে গুলে রাখছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে যখন দুধটা ফুটতে শুরু করবে তখন এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিব। চিনিটা দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে। যখন দেখবেন এটা ঘন হয়ে আসছে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। তো যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে কিন্তু এই দুধের মিশ্রণটা ঢেলে দিব। পুডিংটা একটু ঠান্ডা হয়ে আসলে ওপর থেকে কিন্তু একটা লেয়ার পড়ে যাবে। তারপর এখানে আমি একটু গার্নিশ করার জন্য কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। তো দেখুন এটা কিন্তু ডুবে যাচ্ছে না, উপরে কিন্তু ভেসে থাকছে। এখন এই পুডিংটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার মতো। 2 ঘন্টার পরে দেখুন পুডিংটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এখন একটা প্লেটে ডিমোল্ড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন পুডিংটা একদম পারফেক্ট সেট হয়ে গেছে। তো আমি এখন কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। নরম তুলতুলে দুধ চিনির ক্যারামেল পুডিংটা বাসায় একবার হলো ট্রাই করবেন। এমন সহজ আর মজার মজার ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকবেন। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।